আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইংরাজি বিষয়ক প্রভাষক, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ আলাউদ্দিন মিয়া স্যারকে আজকের এই অনলাইন ক্লাস আয়োজন করার জন্য। আজকে আমরা আলোচনা করব গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা প্রথমে যে নিয়মটি আলোচনা করব, এটি রাইট ফর্ম অফ ভার্বে খুবই বেশি ব্যবহৃত হয়ে থাকে, তাই তোমাদেরকে এই নিয়মটি মনোযোগ সহকারে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। দেখো নিয়মটি, একই সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে তাহলে একটিকে নাউন করতে হবে। যদি একটি সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে তাহলে তোমাকে একটি ভার্বকে নাউন করতে হবে। দেখ এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নেওয়া যাক। মনে করো পরীক্ষায় তোমাকে একটি কোশ্চেন দেওয়া হয়েছে, এই যে এমন, আই টোল্ড ইউ ড্যাশ দেয়ার। এখানে একটি শূন্যস্থান দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানে তোমাকে একটি ভার্ব দিতে হবে, কারণ আমরা রাইট ফর্ম ভার্ব করছি। এখানে যতগুলো শূন্যস্থান থাকবে সেখানে তোমাকে একটি ভার্ব বসাতে হবে। অবশ্যই সেই ভার্বটাকে সঠিক ফর্মে বসাতে হবে। হ্যাঁ, দেখো আই টোল্ড ইউ ড্যাশ দেয়ার, এখানে অলরেডি একটি ভার্ব দেওয়া আছে, টোল্ড। আমরা জানি টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, সো এখানে একটি ভার্ব দেওয়া আছে। এখন আবার এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে, তো যেহেতু এখানে একটি ভার্ব আসবে তাহলে কয়টি ভার্ব হলো? এটি একটি ভার্ব, এটি এখানে একটি ভার্ব বসবে, দুইটি ভার্ব। তো যেহেতু দুইটি ভার্ব এখানে বসাতে হবে, আমরা জানি এই নিয়ম অনুসারে আমরা জানতে পারলাম যে দ্বিতীয় যে ভার্বটি হবে, যে এই ভার্বটি তো দিয়ে দিয়েছে, তাই না? এখন এখানে যে ভার্বটি বসবে সেই ভার্বটিকে নাউন ফর্মে বসাইতে হবে। আর একটি ভার্বকে দুই উপায়ে নাউন করা যায়। ভার্বের সাথে আগে যদি আমরা টু যুক্ত করি ভার্বের সাথে, তাহলে সেটি নাউন হয়ে যাবে, অথবা ভার্বের পরে আইএনজি যুক্ত করে সেই ভার্বটিকে আমরা নাউন করতে পারি। তাহলে টু যুক্ত করব অথবা আইএনজি যুক্ত করব। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু যুক্ত করব, আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে আইএনজি যুক্ত করব। ঠিক আছে? তো এখানে দেখো আই টোল্ড ইউ ড্যাশ দেয়ার। তো এখানে দেখো তিনটি ভার্ব দেওয়া আছে, এখানে কোন ভার্বটি এখানে সবচেয়ে ভালো ম্যাচ করে? দেখো এখানে তুমি আই টোল্ড ইউ ফরগিভ দেওয়া, ফরগিভ তো ক্ষমা করা, তো অবশ্যই এটি মিলে না। ক্ষমা করা এখানে যদি এখানে বসাই তাহলে এরকম কোনো সুন্দর একটা মিনিং আসে না। হ্যাঁ, আমরা যদি গেট বসাই, এই গেটও বসাই, আই টোল্ড ইউ টু গেট দেয়ার, এগুলো এটা দিয়েও সুন্দর কোনো মিনিং আসে না। কিন্তু আমরা যদি গোটা বসাই, দেখো আই টোল্ড ইউ টু গো দেয়ার, এখানে যদি টোল্ড গো বসাই, গো দেই, তাহলে একটি সুন্দর একটা সেন্টেন্স আমরা পাবো, আই টোল্ড ইউ টু গো দেয়ার। আমি তোমাকে বলেছিলাম সেখানে যেতে, আমি তোমাকে সেখানে যেতে বলেছিলাম। এখানে আমরা সঠিক ফর্মটা হচ্ছে গো। তো এখানে আমাদের গো বসাতে হবে, এবং গো এর সঠিক ফর্মটা কি? তো এখানে একটি ভার্ব চলে আসছে। এখন যদি আমরা এখানে এভাবে যদি গো লিখি তাহলে কয়টি ভার্ব হলো? টোল্ড একটি ভার্ব, গো একটি ভার্ব, তাহলে দুইটি ভার্ব। আর মনে রাখতে হবে একই সেন্টেন্সে দুইটি ভার্ব হয় না। যদি এরকম হয়ে যায় যে দুইটি ভার্ব চলে আসতেছে, তখন তোমাকে যে দ্বিতীয় একটি ভার্বকে তোমাকে নাউন বানাতে হবে যে কোনো উপায়ে, হয়তো বা টু যুক্ত করে অথবা আইএনজি যুক্ত করে। তো এখানে একটি উদ্দেশ্য বোঝাচ্ছে যে আমি তোমাকে বলেছিলাম সেখানে যেতে, এখানে উদ্দেশ্য আছে। হ্যাঁ, তো এখানে এই জন্য এখানে টু যুক্ত করে এটাকে নাউন বানাতে হবে। তাহলে এখানে যে টু গো, এটাকে এখন আমরা নাউন বলবো। শুধু গো থাকলে ভার্ব হবে, কিন্তু টু গো এটা নাউন, গ্রামারের ভাষায় এটাকে নাউন বলে। তো আই টোল্ড ইউ টু গো দেয়ার। আশা করি এই এক্সাম্পলটি তোমরা বুঝতে পেরেছো। নিচে আরেকটি এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটি দেখলে আশা করি বিষয়টি আরো ক্লিয়ার হবে। দেখো আই স হিম ড্যাশ ফুটবল। তো এখানে একটি শূন্যস্থান আছে, এখানে তোমাকে একটি ভার্ব বসাতে হবে। আর এখানে খেয়াল করে দেখো একটি ভার্ব দেওয়া আছে, অলরেডি এখানে একটি ভার্ব দেওয়া আছে, সেটি হচ্ছে স, সি এর পাস্ট ফর্ম স, মানে দেখা। তো এখানে একটি ভার্ব আছে, এখন অলরেডি এখানে আছে, একটি ভার্ব দিতে হবে। তো এখানে যে ভার্বটি দিব, এই তিনটার মধ্যে একটা ভার্ব এখানে বসবে, আর যে ভার্বটা দিব সে ভার্বকে আমাদেরকে নাউন করতে হবে, হয়তো টু অথবা আইএনজি যুক্ত করে। হ্যাঁ, একটি ভার্বকে টু বা আইএনজি যুক্ত করে নাউন করা যায়। তো এখানে কি ভার্ব বসে? দেখো আই স হিম ড্যাশ ফুটবল, ফ্লাই যদি দেই তাহলে সেন্টেন্সটি মিলবে। ধরো যদি বলে আই স হিম ফ্লাই ফুটবল, আমি তাকে, এখানে দেখো ফ্লাই যদি দেই তাহলে কোনো একটা মিনিংফুল সেন্টেন্স পাবো না, তাই না? ফ্লাই দিয়ে কোনো মিনিংফুল সেন্টেন্স পাবো না। এখানে যদি আবার আমরা ইট দিই, দেখো আই স হিম ইট বা ইটিং ফুটবল, এই ফুটবল খাওয়ার, এইগুলো এই টাইপের কোনো মিনিংফুল সেন্টেন্স আমরা পাবো না, সো এটিকেও বাদ দিই। তো এখানে যদি প্লে দিই, প্লেকে এখানে যদি বসাই প্লে, তাহলে দেখো অনেকটা একটা মিনিংফুল সেন্টেন্স আমরা পেয়ে যাব। দেখো আই স হিম প্লে বা প্লেইং ফুটবল।
তো এখানে আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম, একটা সেন্টেন্স মিলে যায়, ভার্বটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এখানে প্লে হবে। এখন এই প্লের রাইট ফর্মটা কি হবে, কারেক্ট ফর্মটা কি হবে? দেখো আমি বলেছিলাম যে দুইটি সেন্টেন্স, একই সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, যে এটি একটি ভার্ব, এখন প্লে একটি ভার্ব, দুইটি ভার্ব, তো দুইটি ভার্ব যদি থাকে তাহলে একটি ভার্বকে নাউন করতে হবে। এই ভার্ব তো ওরা দিয়ে দিয়েছে, এখানে আমরা আর এটাকে টাচ করতে পারবো না, কিন্তু এইখানে যে ভার্বটি আমাকে দিতে বলছে আমাদেরকে, তো এই ভার্বটিকে আমরা নাউন করতে পারি। এই ভার্বটিকে আমরা কিভাবে নাউন করতে পারি? অথবা এটার আগে টু যুক্ত করে বা আইএনজি যুক্ত করে, তো এটার সাথে কি যুক্ত করতে হবে? এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। কেন আইএনজি যুক্ত করতে হবে? দেখো এখানে উদ্দেশ্য নেই, উদ্দেশ্য যদি থাকে তাহলে টু, উদ্দেশ্য না থাকলে আইএনজি। আই স হিম, আমি তাকে দেখেছিলাম প্লেইং ফুটবল। ধরো আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, চোখ খোলা থাকার কারণে আমরা যখন হাঁটি দেখি অনেকে খেলে, অনেকে হাঁটে, তো চোখে পড়ে গেল যে সে খেলতেছে, আমি যে তাকে উদ্দেশ্য নিয়ে দেখি নাই। হ্যাঁ, আমি যাচ্ছিলাম, আমার চোখে পড়লো সে খেলতেছে, আমি কিন্তু তাকে উদ্দেশ্য নিয়ে দেখি নাই। যেমন আমরা কোনো স্টেডিয়ামে খেলা যদি দেখতে যাই তাহলে উদ্দেশ্য নিয়ে যাই, হ্যাঁ, উদ্দেশ্য নিয়ে খেলা দেখি। আবার টিভি দেখলে উদ্দেশ্য নিয়ে দেখি, কিন্তু রাস্তায় যখন হাঁটি আমরা গাড়ি দেখি, মানুষ দেখি, পাখি দেখি, এগুলো কিন্তু উদ্দেশ্য নিয়ে দেখি না, এগুলো আমাদের চোখে পড়ে যায়, আমরা দেখি নর্মালি। সো এখানে আমি যে তাকে ফুটবল খেলতে দেখলাম, এখানে আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমি এমনি চোখের পড়াতে আমি তাকে দেখেছিলাম। সো এখানে উদ্দেশ্য নেই, এই জন্য এখানে যে ভার্বটি বসবে তার সাথে আমরা আইএনজি যুক্ত করতে হবে। উদ্দেশ্য না থাকলে আইএনজি, আর উদ্দেশ্য থাকলে টু। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট টু স্টেডিয়াম টু ওয়াচ ফুটবল, তো আমি স্টেডিয়াম গিয়েছিলাম ফুটবল খেলা দেখতে। এখানে যে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম, তো এখানে উদ্দেশ্য আছে। কেউ এমনি স্টেডিয়ামে যায় না, হাঁটতে হাঁটতে চলে যায় না যে চোখের সামনে পড়লো দেখে ফেললাম, এরকম না। কেউ যদি স্টেডিয়ামে যায় উদ্দেশ্য নিয়ে যায়, সো যে উদ্দেশ্য থাকলে টু দিতে হবে, টু ওয়াচ ফুটবল। আর যদি উদ্দেশ্য না থাকে তাহলে আইএনজি যুক্ত করতে হবে, যেমন এটা আই স হিম প্লেইং ফুটবল। সো এইভাবে আমরা যদি একটি সেন্টেন্সে দুইটি ভার্ব চলে আসে, তাহলে আমরা যে ভার্বটিকে আমাদেরকে দিতে বলবে সে ভার্বটির সাথে আমরা টু যুক্ত করে বা আইএনজি যুক্ত করে সেটিকে নাউন করে ফেলতে হবে। মনে রাখতে হবে একই সেন্টেন্সে দুইটি মেইন ভার্ব বসে না, যদি এরকম হয় তাহলে একটিকে ভার্ব রাখবো আর একটিকে নাউন করব। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। আজকে দ্বিতীয় নিয়মটি দেখো, টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ টু এর পর যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটিকে অবশ্যই ভার্ব ওয়ানে রাখতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। এখানে ভার্ব টু বা ভার্ব থ্রি দিলে হবে না, ভার্ব ওয়ানই রাখতে হবে, এটা ফিক্সড। হ্যাঁ, তো দেখো একটা এক্সাম্পল দেখো, শি কেম হেয়ার টু ড্যাশ মি। তো এখানে যে শূন্যস্থান রয়েছে, এখানে যেহেতু রাইট ফর্ম ভার্ব করছি, তো এখানে অবশ্যই একটি ভার্ব বসবে। এখানে তোমাদেরকে একটি বক্স দিয়েছি, দেখো এইখান থেকে তিনটি ভার্ব আছে, যে কোনো একটি ভার্ব বসবে এবং কোন ভার্বটি বসবে আগে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। দেখো কোনটি ভার্বটি যদি দেই তাহলে একটি মিনিংফুল আমরা সেন্টেন্স পাই। দেখো শি কেম হেয়ার টু ড্যাশ মি, ফ্লাই মি দিলে সেন্টেন্স তুমি পড়ে দেখো কোনো মিনিংফুল সেন্টেন্স পাবে না। রান দিলেও একটা মিনিংফুল সেন্টেন্স পাবে না। সি দিলে একটা সেন্টেন্স পাওয়া যাবে। দেখো এখানে যদি আমরা সি দেই, শি কেম হেয়ার টু সি মি, সে এখানে এসেছিল আমাকে দেখতে। দেখো একটি মিনিংফুল সেন্টেন্স আমরা পেয়ে যাচ্ছি এখানে। তো এখানে আমরা সি দিব, আর সি এর কোন ফর্মটা দিব? ভার্ব ওয়ান দিব। কারণ কি ভার্ব ওয়ান দেওয়ার কারণ কি? কারণ টু এর পর সবসময় ভার্ব ওয়ান বসে, তো টু এর পর আমাদেরকে দিতে হবে ভার্ব ওয়ান, সি, এটা ভার্ব ওয়ান। সো এভাবে যদি দেই তাহলে হয়ে যাবে। আর যদি কেউ স লেখে, ভার্ব টু লেখে, তাহলে তারটা হবে না, কারণ টু এর পর সবসময় ভার্ব ওয়ান বসে। শি কেম হেয়ার টু সি মি। আশা করি তোমরা এই এক্সাম্পলটি বুঝতে পেরেছো। আরেকটি এক্সাম্পল দেখো, আই উইল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব টু ড্যাশ শার্ট। এখানে টু আছে, তো টু এর পর যে ভার্বই আসবে আমাদেরকে ভার্ব ওয়ান দিতে হবে। এখন দেখে নি কোন ভার্বটি বসবে। এখানে বক্সে তিনটি থেকে একটা দেখো কোনটা। প্লে শার্ট মিনিং মিলে না, এখানে ইট শার্ট তাও মিলে না। দেখো সেন্টেন্সটা পরে দেখো, ইট দিয়ে যদি আমরা সেন্টেন্সটি মিলাই তাহলে মিলবে না। এখানে যদি বাই লিখি তাহলে সেন্টেন্সটি মিলে যাবে, বাই অর্থ কেনা। হ্যাঁ, আমি মার্কেটে যাব টু বাই, কিনতে শার্ট, আমি মার্কেটে শার্ট কিনতে যাব, আমি মার্কেটে শার্ট কিনতে যাব। হ্যাঁ, তো এখানে টু এর পর আমাদেরকে ভার্ব ওয়ান বসাতে হবে, বাই বসাতে হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমরা যদি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু যদি লিখি, এখানে বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট, যদি বট লিখি তাহলে আমাদের সেন্টেন্সটি ইনকারেক্ট হয়ে যাবে। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সব সময় টু
টু এর পর ভার্ব ওয়ান বসাবো। এটি খুবই ব্যবহৃত হয়ে থাকে রাইট ফর্ম ভার্বে। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো এবং তোমরা এই টাইপের যখন কোনো সেন্টেন্স পাবা আশা করি তোমরা সঠিকভাবে আনসার করে দিয়ে আসতে পারবে। আজকের তৃতীয় নিয়ম, ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট, এগুলো হচ্ছে অতীত নির্দেশক ওয়ার্ড। এই অতীত নির্দেশক শব্দ বা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝতে হবে সেখানে আমাদেরকে ভার্ব টু দিতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। তো দেখো এক্সাম্পল, প্রথম এক্সাম্পল, আই ড্যাশ হিম ইয়েস্টারডে। তো এখানে যে শূন্যস্থান রয়েছে এখানে এই তিনটি ভার্বের একটি ভার্ব বসবে। তো এখন এখানে কোন ভার্বটি যদি বসাই তাহলে আমরা মোটামুটি একটি মিনিং পাবো। দেখো আই ড্যাশ হিম ইয়েস্টারডে, আমি আই রান হিম যদি দিই, রান দিই তাহলে হবে না, বাই দিলেও হবে না। আমি যদি সি দিই তাহলে একটা কাছাকাছি একটা মিনিং পাবো। দেখো আই সি হিম, আমি বা আই সি বা স হিম, আমি তাকে দেখেছিলাম, গতকাল আমি তাকে দেখেছিলাম। এখানে সঠিক ফর্মটি হচ্ছে, সঠিক ভার্বটি হচ্ছে সি। তো এখানে আমাদেরকে কি দিতে হবে, সি দিব না স দিব? তো দেখো এখানে যেহেতু ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে আমাদেরকে ভার্ব টু দিতে হবে। আমরা জানি যে সি ভার্ব ওয়ান, সি এর ভার্ব টু হচ্ছে স। হ্যাঁ, এখানে আমাদেরকে স দিতে হবে। যদিও বা বক্সে সি আছে কিন্তু আমাদেরকে লিখতে হবে স। এটাই নিয়ম, এভাবেই লিখতে হয় যে এখানে যে ভার্ব রয়েছে এখানে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি হতে পারে। তোমাদের যে প্রয়োজন অনুযায়ী তোমরা এটাকে চেঞ্জ করতে পারবে। তো আমাদের এখানে লাগবে ভার্ব টু। কেন লাগবে? কারণ এখানে ইয়েস্টারডে আছে। যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, অ্যাগো বা লাস্ট থাকে তাহলে সেখানে আমাদেরকে অবশ্যই ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটি কি পাচ্ছি? দেখো আই স হিম ইয়েস্টারডে। আমরা আই স হিম ইয়েস্টারডে মানে আমি তাকে গতকাল দেখেছিলাম। তো এই সেন্টেন্স পরে একটা এক্সাম্পলটি দেখো, শি ড্যাশ হিয়ার লাস্ট মান্থ। এখানেও এই লাস্ট রয়েছে। আমরা জানি যে লাস্ট থাকলে এখানে ভার্ব টু দিতে হবে লাস্ট থাকলে। হ্যাঁ, তো এখানে দেখো কি ভার্বটি বসবে। যদি থিঙ্ক দিই মিলে না, থিঙ্ক হতো চিন্তা করা, আমি তাকে গতকাল এখানে চিন্তা করেছিলাম, এগুলো মিলে না এইভাবে। তো বাই দিলেও মিলবে না। দেখো বাই হতো কেনা, কেনা দিয়েও যদি এখানে মিনিং তুমি খুঁজতে যাও তাহলে মিনিং পাবে না, মিনিংফুল একটা সেন্টেন্স পাবে না। তো এখানে যদি কাম লিখি তাহলে একটা মিনিং চলে আসবে। দেখো শি কাম বা কেম হিয়ার লাস্ট মান্থ, সে এখানে গত মাসে এসেছিল। তো এখানে কাম এলো ভার্ব, এই ভার্বটির কি ফর্ম বসাইতে হবে? ভার্ব ওয়ান, টু, থ্রি, কি বসাবো? এখানে আমাদেরকে অবশ্যই কামের ভার্ব টু বসাতে হবে, কামের পাস্ট ফর্ম বসাতে হবে। আর আমরা জানি যে কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। শি কেম হিয়ার লাস্ট মান্থ, সে এখানে গত মাসে এসেছিল। তো কেম বসাতে হবে। কেউ যদি কাম বসায়, ধরো এখানে যদি কেউ কাম বসায় তাহলে কিন্তু হবে না, এখানে অবশ্যই তোমাকে কেম বসাতে হবে। কারণ যেহেতু এখানে লাস্ট রয়েছে এই জন্য, এই লাস্ট থাকার কারণে দেখো ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট এই তিনটি যে কোনো একটি যদি থাকে তাহলে অবশ্যই সেখানে তোমাকে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু ইউজ করতে হবে। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। চতুর্থ নিয়মটি হলো দেখো বি প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ বি এর পর যদি কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই সে ভার্বটিকে ভার্ব থ্রিতে লিখতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখতে হবে। দেখো এক্সাম্পল, ইট ক্যান বি ড্যাশ। হ্যাঁ, তো এখানে বি রয়েছে, দেখো এই শূন্যস্থানের আগে বি রয়েছে। তো এখানে যে ভার্বটি আসবে অবশ্যই আমাদেরকে ভার্বটিকে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখতে হবে, অর্থাৎ ভার্ব থ্রি লিখতে হবে। যে ভার্বি আসবে এই বক্সের মধ্যে থেকে এখানে যে ভার্বি বসবে সেই ভার্বটিকে আমাদের ভার্ব থ্রিতে লিখতে হবে। তো দেখো এখানে কোন ভার্বটি বসানো যায়? ইট ক্যান বি ফরগেট, তো অর্থ হচ্ছে ভুলে যাওয়া, ডাই, এটা দিয়েও আসে না, এখানে আসবে কারেক্ট ফর্মটি হচ্ছে সলভ। দেখো সলভ দিয়ে যদি আমরা এই সেন্টেন্সটি মিলাতে যাই তাহলে আমরা একটি মিনিংফুল সেন্টেন্স পাবো, সলভ। হ্যাঁ, তো এখানে সবসময় বক্সের মধ্যে মূলত ভার্ব ওয়ান থাকে। তো এখানে আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদেরকে এই ভার্বটিকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা লিখেছি দেখো ইট ক্যান বি সলভ, এখানে সলভ হচ্ছে ভার্ব ওয়ান, সলভ, আর এই সলভ দেখো এটা হচ্ছে ওয়ান, এটা টু, এটা থ্রি। তো আমরা এই থ্রি লিখেছি, টু আর থ্রি দুটোটাই সেম। তো আমরা এখানে লিখেছি যে সলভড, হ্যাঁ ভার্ব থ্রি লিখেছি, কারণ গ্রামারে সবসময় এটা খেয়াল রাখতে হবে যে বি এর পর ভার্ব থ্রি বসে, যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্ব থ্রি আসবে। তো ইট ক্যান বি সলভড, এটা সমাধান করা যেতে পারে।
হ্যাঁ, আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। এখন এটি আরো ভালো করে বোঝার জন্য আরেকটি এক্সাম্পল দেখো, ইট ক্যান বি অ্যাচিভড। দেখো এখানে বি রয়েছে, বি এর পর একটি শূন্যস্থান, এই শূন্যস্থানে যে ভার্বটি আসবে সেটি ভার্ব থ্রি হবে। আমি এখানে অ্যাচিভড এটি এখানে ভার্ব থ্রি লিখেছি। হ্যাঁ, অ্যাচিভ অর্থ অর্জন করা, ইট ক্যান বি অ্যাচিভ এটা অর্জন করা যেতে পারে, এটা অর্জন করা সম্ভব। হ্যাঁ, তো যেমন তোমার পরীক্ষায় জিপিএ 5 এটা অর্জন করা সম্ভব, এটা অসম্ভব কিছু না, তাই না? ইট ক্যান বি অ্যাচিভড, এখানে আমি ভার্ব থ্রি দিয়েছি, এটা ভার্ব থ্রি। হ্যাঁ, তো এইভাবে বিয়ের পরে সবসময় তোমাকে ভার্ব থ্রি দিতে হবে। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি এই নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মগুলো আরও ভালো করে বোঝার জন্য এই ভিডিওটি তোমরা বারবার দেখো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এ আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।